সন্ধ্যা নামার ঠিক আগ মুহূর্তে তেহরানের আকাশে ভেসে উঠল এক অচেনা ফ্লাইটের গর্জন। কেউ বলল ওটা চীন থেকে এসেছে। গুজব যতই বুনো হোক, এর পেছনে লুকিয়ে ছিল গভীর কিছু ইঙ্গিত। এই মুহূর্তে গোটা বিশ্ব যখন ইরান ও ইসরায়েলের সংঘর্ষে স্নায়ুযুদ্ধের প্রান্তে দাঁড়িয়ে, ঠিক তখনই চীন একটি চুপচাপ দর্শকের ভূমিকায়। কিন্তু প্রশ্ন হচ্ছে, তারা কি সত্যিই শুধু দর্শক, নাকি সেই পুরনো প্রবাদ বাস্তবায়ন করছে, পাহাড়ে বসে বাঘের লড়াই দেখা? যুদ্ধ যখন বিশ্ব অর্থনীতির গায়ে আঁচ ফেলে, অনেকে ভেবেছিলেন চীন সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। কিন্তু বেইজিং উল্টোটা ভাবছে। কয়েক বছর আগে সাংহাইয়ের এক শীর্ষ কৌশলবিদ বলেছিলেন, যদি যুক্তরাষ্ট্র আবার মধ্যপ্রাচ্যে যুদ্ধে জড়ায়, তবে সেটাই হবে আমেরিকার বৈশ্বিক আধিপত্যের পতনের সূচনা। চীন জানে মধ্যপ্রাচ্যই হচ্ছে সাম্রাজ্যের কবরস্থান। একটার পর একটা বিশ্বশক্তি সেখানেই চূড়ান্ত পতনের মুখে পড়েছে। এখন যখন ইরান ইসরায়েলের যুদ্ধবিরতি এক সুতো ঝুলে আছে, যুক্তরাষ্ট্র ইসরায়েলের পাশে দাঁড়িয়ে ফের আগুনে ঘি ঢালছে, ঠিক তখনই চীন নিজের কৌশল স্পষ্ট করছে। তারা সরাসরি যুদ্ধে জড়াচ্ছে না, বরং অপেক্ষা করছে। কে আগে ক্লান্ত হয়, কার গায়ে প্রথম ঘাম পড়ে, সেটা দেখার জন্য। চীন ইতিমধ্যেই যুক্তরাষ্ট্রের ইরান হামলার তীব্র নিন্দা করেছে। দ্য গ্লোবাল টাইমসের সম্পাদকীয় বলেছে, যুক্তরাষ্ট্র এই অঞ্চলে আগুন জ্বালাচ্ছে কি, তবে কেবল নিন্দা নয়, চীন নিচ্ছে কিছু সতর্ক পদক্ষেপ। যেমন মিশরের সঙ্গে সামরিক মহড়া, রাশিয়া ও ইরানের সঙ্গে ত্রিপক্ষীয় নৌ মহড়া, যদিও এখনও পর্যন্ত এগুলো বড় কোনো সামরিক চ্যালেঞ্জ তৈরি করেনি। কিন্তু এটা স্পষ্ট, চীন চুপ থেকেও সক্রিয়। রাশিয়া যখন ইউক্রেনে ব্যস্ত, চীন সামরিক পথে না গিয়ে কূটনীতিকে ব্যবহার করছে অস্ত্র হিসেবে। এর সবচেয়ে বড় উদাহরণ 2023 সালের ইরান সৌদি আরব সমঝোতা চুক্তি। এটা ছিল এক কূটনৈতিক মাস্টার স্ট্রোক। এছাড়া চীন বিনিয়োগ বাড়াচ্ছে মরক্কো ও ওমানের মতো শান্ত দেশগুলোতে। তারা জানে যুদ্ধ নয়, অর্থনীতিই দীর্ঘস্থায়ী শক্তি। কিন্তু সব কথার শেষেও একটা প্রশ্ন রয়ে যায়, চীন এখনও ইরানের সঙ্গে কোনো সামরিক জোটে আবদ্ধ হয়নি। 90-এর পর থেকে ইরানকে বড় কোনো অস্ত্রও বিক্রি করেনি। এটা কি চীনের সংযমী পররাষ্ট্রনীতির ইঙ্গিত, নাকি এর পেছনে আছে গোপন সহযোগিতা? অনেকেই বিশ্বাস করেন, ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরির কিছু উপাদান গোপনে এসেছে চীন থেকেই, এবং সেই রুট হতে পারে পাকিস্তান। সব প্রশ্নের উত্তর এখনই নেই। কিন্তু আগামীর ভূরাজনীতির চালচিত্রে চীন নিশ্চুপ থেকেও সবচেয়ে বড় খেলোয়াড় হয়ে উঠছে।